তৃণমূলের বিএলএ 2-দের থাকতে দিতে হবে এই দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন হিয়ারিং সেন্টারে যখন বিক্ষোভ দেখানো হচ্ছে তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন ওরা বিক্ষোভ দেখাক, আন্দোলন করুক, কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। কি বলছেন তিনি দেখব। ওদেরকেও শুনানির মধ্যে বিএলএ 2-দেরকেও শুনানির মধ্যে রাখতে হবে, নাহলে আন্দোলন হবে। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। এসআইআর এর শুনানি পর্বের আজ তৃতীয় দিন। একটা ছবি আপনাদের সামনে রাখবো, ছোট জাগুলিয়ার ছবি। বারাসতের ভোটার 85 বছর বয়সী শোভারানী ভৌমিক, গাড়িতে করে তাকে আসতে হয়েছে, কিন্তু গাড়িতে বসেই তার শুনানি পর্ব চলল। বারাসাত বিধানসভার হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা 85 বছরের বৃদ্ধা শোভারানী ভৌমিক। তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ এবং হাঁটতে চলতে পারেন না। তাকে হুইল চেয়ারে করে গাড়িতে করে ছোট জাগুলিয়ার যে ITI কলেজ সেখানে নিয়ে এসছেন পরিবারের সদস্যরা, এবং তাকে আজকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এবং 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই। 2002-এর তালিকায় কি ওনার নাম? না, নাম নেই। শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি মানে খুবই হার্টের পেশেন্ট, নানা রকম একটা স্ট্রোক হয়ে গেছে, সেই অবস্থা আমাকে নিয়ে আসতে হয়েছে ওনার কাছে। এই অবস্থায় আপনারা জানিস? হ্যাঁ, বিএলওকে জানিয়েছি। বলুন ভোট দিতে পারেন তো এখানে আসতে পারবেন না, ভোট দিতে পারেন তো আমরা বাড়ির কাছে তাকে নিয়ে যাই। কিন্তু এটা ডিস্টেন্সটা দেখুন, আমরা হৃদয়পুর কৈলাসনগর থেকে এখানে কতটা ডিস্টেন্স, তারপর গাড়ি করে নামাতে পারছি না। আপনার যে শারীরিক অবস্থা, আপনি যেতে কি করবেন? কি করবো? তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি কি করে পৌঁছবেন শুনানি কেন্দ্রে। তার পরিবারের লোকজন তাকে নিয়ে আসছেন গাড়িতে করে, এবং হৃদয়পুর থেকে, এবং অনেকটা দূরত্ব গাড়িতে করে আনতে হয়েছে এই শারীরিক অবস্থার মধ্যে দিয়ে। পরিবারের সদস্যের বক্তব্য, তারা বিএলওকে জানিয়েছিলেন, কিন্তু বিএলও জানিয়েছেন তাদেরকে শুনানি কেন্দ্রে যেতেই হবে। তো অসুস্থ অবস্থায় গাড়িতে করে পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার শুনানি চলছে গাড়ির মধ্যে, কেননা তিনি হাঁটাচলা করতে পারেন না, এবং সেই কারণে তার শুনানি গাড়ি। আপনারা কি গাড়ির মধ্যেই শুনানি? হ্যাঁ, গাড়ির মধ্যে করছি। না, বিএলওকে বলা হয়েছিল আসতে পারবেন না, বাট উনি নিজের স্বেচ্ছাতেই এসেছেন, তাই আমরা এখন ওনার কাছে এখানে এসে আমরা শুনানিটা করে নিচ্ছি। সেই শুনানিতে ওনাকে লাইনে দাঁড় করাচ্ছি না, আমরা এখানে এসে ওনার কাছে এসে ইনস্ট্যান্ট করিয়ে নিচ্ছি। কোনো রকম লাইনের মধ্যে ওনাকে রাখছি না। আমরা পারছিলেন না গাড়ি থেকে? ক্ষমতা নেই বলতে, তাতে সুবিধা এখানে সুবিধা। গাড়ির মধ্যেই যে শুনানির ব্যবস্থা দেখে খুশি অসুস্থ শোভারানী ভৌমিক, এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা শুনানি করছিলেন তারা শুনানি চলাকালীনই গাড়ির মধ্যে এসে তার শুনানি প্রক্রিয়া সম্পন্ন করছেন, কেননা হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না, এবং নামার মতো পরিস্থিতি ছিল না, এবং সেই কারণেই দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই শুনানি পর্ব চলছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর। এই এসআইআর এর শুনানি পর্বে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা প্রবীণ ভোটার তাদের। যেমন 85 বছরের শোভারানী ভৌমিকের ছবি দেখলেন, এবার দেখাবো 81 বছর বয়সী দীনবন্ধু বিশ্বাসের ছবি। খেজুরির বাসিন্দা তিনি। তার আগে 2005-এর ভোটার লিস্টে নাম ছিল, ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তিনিও এসেছেন শুনানি পর্বে। আমি স্ট্রোকের মানুষ, স্ট্রোক হয়ে আমার 2-3 স্ট্রোক হয়ে গেছে। এবারে সেই গাড়ি করে এখানে আলাম, কি করবো বাধ্যতামূলক কাজ। হ্যাঁ, এসে কি করলেন? তারপরে এখানে এসে কাগজপত্রগুলো দিলাম, বললে এর আগে কিছু আছে, মেলা আগের কিছু আমার নেই, তখন ফাও বলবো কেন? এগুলো হয়নি, হলে কি করবো, করতে হচ্ছে মানে। হ্যাঁ, নাগরিকত্ব হওয়ার জন্য এখন মনের আক্ষেপ তো আছে যে দিনই বাঁচি, মানে ভবিষ্যতে ছেলেরা থাকলো, আমিও হয়তো যে কয়দিন থাকলাম 88 সালে এখানে আছি। এবার চেতলার ছবি আপনাদের দেখাবো। সেখানেও হিয়ারিং সেন্টার, অর্থাৎ যেখানে শুনানি চলছে এসআইআর এর, লম্বা লাইন। সেখানে কেউ কেউ হুইল চেয়ারে পর্যন্ত এসেছেন এই শুনানি পর্বে। ডকুমেন্টস নিয়ে পাঠিয়েছে। আমার বাবার নাম ছিল। বাবার নাম ছিল না। 2002-এর লিস্টে নাম ছিল না। আমরা বেড়াতে চলে গেছিলাম বাইরে, সে সময়, সেই জন্য নাম হয়নি। ভোট মানে দেই না আমরা। হ্যাঁ, ও আমরা তো
2005 থেকে ভোট দিচ্ছি। না, আমরা এখানের বাসিন্দা না, আমরা এখানে কর্পোরেশন চাকরি করি। দেখেছি মানে 2002 সালে নাম ছিল না, ওনার বাবা মানে স্যার 2000 নিয়ে উনি ছোটবেলা বাবা মারা গেছে। আমার বাবাও অনেক ছোটবেলা মরেছে, আমি যখন ওই 1 বছরে তখন ওর বাবা মারা গেছে। মায়ের তো ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না, উনি এখন এই এখানে যে বিয়ে করতো এই রেশন কার্ড আছে আর তোমার আধার কার্ড আছে, ওইগুলো নিয়ে দেখানো হলো। বিএলও বললো তো আপনার নাম আছে 2002-এ, বাবা মায়ের আছে 2002-এ, ওনার নাম ছিল না বলে নিয়ে এসছে। আমি তো তখন ছোট, অত তো আমি এখন বলতে পারবো না, কিন্তু বাবার নাম আছে 2002-এ, তো এই লিঙ্কের জন্য কি মার বাবার বা মার লিঙ্ক। একে প্রবল ঠান্ডা, তার উপর যারা বয়স্ক, যারা বৃদ্ধ বৃদ্ধা, শারীরিক বিভিন্ন অসুবিধা সত্ত্বেও তারা কিন্তু আসছেন শুনানি কেন্দ্রগুলিতে। এবার দুর্গাপুরের একটা ছবি আপনাদের সামনে রাখবো। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, জামাইয়ের সাহায্য নিয়ে ঝুঁকে ঝুঁকে তাকে আসতে হয়েছে এই শুনানি কেন্দ্রে হিয়ারিংয়ের জন্য। দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যারা প্রবীণ, যারা বয়স্ক, 80 বছরের ওপরেও বয়স, তারাও কিন্তু আসছেন। কিন্তু এই রকম শারীরিক অসুবিধে সত্ত্বেও, বয়সজনিত, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, তা সত্ত্বেও তারা, যে ছবি আপনারা দেখছেন, প্রবীণ ভোটার জামাইয়ের সাহায্যে ঝুঁকে ঝুঁকে তিনি ধীরে ধীরে আসছেন শুনানি কেন্দ্রে। কি হবে এখানে? ওই যে হিয়ারিং আপনার চলে আসবেন, মানে আসতে পারলেন হেঁটে হেঁটে? কষ্ট করে এলেন? না, গাড়িতে করে এলাম, তারপরে এইটুকুনি হাঁটলাম। কষ্ট করে বাড়িতে হয়নি তো? না, বাড়িতে আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে কষ্ট করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।